বাজে এখন 8টা। নামলাম নিচে যে আজকে রুটি পরোটা কিছুই করিনি। তো ছেলেকে বললাম যা একটুখানি নিয়ে নিয়ে আয়, পাউরুটি নিয়ে আয়। আমি বললাম, তো বলে যে না আমি যাবো না, তো তুমি নিয়ে আসো। ও এখন স্নান টান করবে, সেই জন্য আজকে কাউকে টিফিন দিইনি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো খুব খুব খারাপ অবস্থা আমার। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজ সকাল থেকে আর উঠে যেটুকুন কাজ করার ছিল সেগুলো করেছি। আর মোবাইলটা হাতে তোলা হয়নি। এখন বেরোলাম বলে মোবাইলটা হাতে নিলাম। চলো মোবাইল যখন হাতে নিলাম তাহলে ভিডিওটা এখন থেকে শুরু করি। তো তোমাদের কালকের ভিডিওতেই বলেছি, আজকে তোমরা ভিডিওটা এখনও পোস্ট হয়নি। পোস্ট করতে করতে হয়তো দুপুর হয়ে যাবে। আমি হাসপাতাল থেকে ফিরেই হয়তো পোস্ট করবো, বা যাওয়ার আগেই পোস্ট করে দেবো। যাই হোক করবো, এডিটিং হয়ে গেছে। আর একটা টেনশন ভেতরে কাজ করছে। আমি একদম হাঁটতে পারছি না, বুঝতে পারছি। মানে একটুখানি হাঁটলেই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখা যাক ডাক্তার কি বলে। চলো রাস্তায় ওর পারে যাই, দোকানে। পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সামনে দোকানটা হয়েছে বলে না অনেক সুবিধা, আর না হলেই ওখানে থাকতাম, দোকানপাটের প্রচুর অসুবিধা হতো। না কাছে আছে বলে নিজে গিয়েও করে নিতে পারি। যে ছেলে আসবে না বললে আমি চান করবো, করবো, দেরি হয়ে যাবে। আর ঠিক আছে, সেরকম কিছু নেবার ছিল না। টিফিন টাইপেরই জিনিসপত্র দিয়ে দেখাচ্ছি কি নিলাম। পাউরুটি, বিস্কুট, এইসব টিফিনে দুটো একটা দিয়ে দিলে কি, আজকে রুটি পরোটা কিছু করিনি তো, সেই জন্য আর কি, যে দুটো তিনটে জিনিস দিয়ে দিলে খানিকটা হবে আর কি। সত্যি সব দিকটা সামলাতে হচ্ছে, নিজেই এখন পাগল পাগল লাগে। একটু পাউরুটি নিয়ে এলাম, খেয়ে যাবে। আর এই দু তিনটে জিনিস টিফিনে দিয়ে দিলে হয় কি বলো তো, ওর একটু সুবিধা হয়। আর রুটি পরোটার সাথেও কিছু একটা দিয়ে দিই। লুচি পরোটা যাই করি না কেন, তারপরে কিছু একটা দিয়ে দিই, হয় পাউরুটি বা যাই হোক কিছু একটা দিয়ে দিই। একটুখানি নিয়ে আসলাম, আজকে কিছুই দেয়নি, ওগুলো থাকুক, তারপরে যাই হোক কিছু একটা খেয়ে নেবে। খায় তো লুচি তরকারি, আর নয় চাউমিন। আর কি ওয়েদার হয়ে আছে বলো। ছেলেটাও কলেজ যাবে, ছেলেটার রেইনকোটটা কিনলাম, আসলে সেরকম দাম দিয়ে কিনিনি, আর ফেসে গেছে। আমাকেও তো যেতে হবে। তো যাওয়ার সময় তো বলে দিয়েছি, একটা অটোকে বলেছি পরিচিত, তো আপনকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এদের আমাকে এখান থেকে উঠিয়ে যাবে। আসার সময় দেখি বাসেই আসতে হবে, আর যদি টোটো অটো পেয়ে যাই তো ভালো। চলো এবার খাবার দিই ছেলেকে। চলো রে। চলো, আমি তো গেছিলাম হাসপাতালে, তোমাদেরকে বললাম হাসপাতালে যাচ্ছি, কিন্তু হাসপাতালে কোনো কাজ হয়নি, ডাক্তার দেখানো হয়নি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডাক্তারের একটা এমার্জেন্সি চলে এসছে, ওটি হবে 2:30টার সময়। সেই জন্য নতুন বিলিং আর না করে দিয়েছে ডাক্তার নেওয়ার জন্য। সেই জন্য আর হাসপাতালে ডাক্তার দেখানো হলো না। আর কাল পরশু ডাক্তার থাকবে না, বহরমপুরে বসবে। সেই জন্য পরশু দিনকে আমাকে 8:30টার সময়ের মধ্যে, 8:30টার মধ্যে বিলিং করতে বলেছে। তো পরশু দিন দেখবেন। তো ওখান থেকে আবার সামনেই আপনের সাথে এসছে, আপনের এক বন্ধুর দোকান আছে বিধাননগরে, তো ওর বাড়ি এটা। তো ও গেছি ওখানে, তো বলে যে ঠিক আছে আজকে সকালটা থেকে যা। তো ওর বাড়িতেই চলে এসেছি এখন। এসে পরে আমি এখানে দাঁড়িয়েছি, এত ভালো লাগছে। চারধারে একটু ভেতর দিকে ধরো, কিন্তু চারধারে বড় বড় ফ্ল্যাট, আর কি ভালো লাগছে বেশ, খুব সুন্দর। আর ফ্ল্যাটের ইয়েটাও খুব সুন্দর। বাইরের ওয়েদার দেখো, একদম ক্লাউডি হয়ে আছে। জানি না কালকে কিন্তু খুব একটা যে বৃষ্টি হয়েছে তা কিন্তু হয়নি। সকাল দিকটা একটু পড়েছিল ঝিরঝিরি, তারপরে আর সেরকমভাবে বৃষ্টি হয়নি। কিন্তু এখন দেখছি বেশ ভালো মতো মেঘ করেছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে। যে বাজে এখন 6:30,
চা নিয়ে চাটা অনেকক্ষণই খাওয়া শুরু হয়েছে, শেষ হয়ে এসছে। আর ভিডিওটা এখন শুরু করলাম। গতকাল ভিডিওটা তোমাদের শুরু করেছিলাম আমি, ভিডিওটা 24 তারিখ ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আজকে 25 তারিখ সকাল 6:30। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, কালকের ভিডিওটা কেন আজকে করছি, কালকের ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি, খুব অল্পই। আমি কালকে হাসপাতালে গেছিলাম, তোমাদেরকে বললাম, ভিডিওটা সেইভাবেই শুরুও করেছিলাম, কিন্তু ভিডিওটা এন্ড করতে পারিনি। ভিডিওটা এই দুপুর পর্যন্ত একটুখানি করেছি, তারপরে আর ভিডিওটা করিনি। কারণ অ্যাকচুয়ালি তো হাসপাতালে গেলে পর সেরকমভাবে ভিডিও করাও যায় না। আর কি হলো, কি ব্যাপার, হয়তো ডাক্তার কি বললো, সেটা সবটাই আজকে জানাবো। আর কালকে আমি ভিডিওটা এতটাই মন খারাপ হয়ে গেছিলো যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি। তো চলো সবটাই তোমাদের জানাবো, ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই জানাবো যে কি ব্যাপার, কেন ডাক্তার কি বললো না বললো, সবটাই জানাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক জানতে পারবে। একটুখানি আটা আছে, ছেলেকে দেখি ম্যাগিও আছে, ওটসও আছে, দেখি কি খাবে। কালকে ওর অফিস থেকে ইয়ে করেছে, 2টো মশলা ওটসের প্যাকেট দিয়েছে। ওর তো আমার বাড়িতে এমনিও আসে না, আমরা খাইও না, আমি তো খাইনি আর খাইও না। তো ছেলে দেখলাম ওইটা খেয়েছে, ওটা খুব ভালো নাকি, খুব টেস্টি। তো কালকে 2 প্যাকেট দিয়েছে, কালকে 1 প্যাকেট করেছি, খেয়েছে। আর ওটসও আছে, ম্যাগি আছে, ওই দুটোর মধ্যে কোনো একটা দেবো, দেখি কোনটা খাবে, ওইটা করে দেবো। আর আটা কালকে সেই পরশু আটা শেষ হয়ে গেছে, কালকেও আটা রুটি করা হয়নি। সাবধানে যাবে। ভিডিও তো হঠাৎ করে বন্ধ হয়ে গেলো, কি ব্যাপার? ছেলে ফোন করছে, ঘুম ভেঙে গেছে ওইখানে, দিয়ে ফোন করছে আর কি। দেখি অল্প আটা আছে, এটা মেখে একটুখানি ওর টিফিনের ইয়েটা করে দিই, দেখি কি খাবে না খাবে, দেখি চা তো দিই। বল, কি চা দেবো? আর কি খেয়ে যাবি তুই? ম্যাগি করে দেবো, আর অল্প একটু আটা আছে, পরোটা করে দিয়ে দিচ্ছি ডিম ভেজে। শুয়েই ছিলাম, শরীরটা ঠিক লাগে না, শুয়ে শুয়েই কাটিয়ে দিই, জানো তো। কাজ করছি না যে তা নয়, কিন্তু শরীরে সেই এনার্জিটা একদম পাচ্ছি না। চলো একটু নামলাম, দেখে আটা নেবো, ছেলের জন্য বললাম বাঁধাকপি নিয়ে আসি, তোর জন্য বলে না, আমার জন্য সবজি কিনতে যেতে হয় না, তুমি দোকান থেকে যা হোক নিয়ে আসো। দেখি একটু সোয়াবিন নিয়ে আসি ওর জন্য, কিছু একটা করি। দোকানে গিয়ে চিন্তা করি কি নেবো কি নেবো না। প্রতিদিনই সকালবেলা একবার দোকানে যেতেই হয়, কিছু না কিছু দরকার পড়ে। আটা নেই আজকে, আটা নিয়ে আসি, আর নাহলে আবার সেই বিকেলে নামতে হবে। সোয়াবিন নিয়ে আসতাম ছেলের জন্য, সোয়াবিন করে দেবো। কিচ্ছু করেনি জানো, এখন বাজে বোধহয় কটা বাজে দেখলাম, 11টা বোধহয় বেজেও গেছে, 11টা 5। ওই দোকান থেকে এসছি, এসে পরে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে একটুখানি শুয়ে পড়েছি। এখন না একবারে কাজ করতে পারি না, প্রচণ্ড হাঁপাই। আবার ফোন এসছে। আজকে হচ্ছে ভাত অবশ্য করিনি, ভাতটা ছিল গরম করলাম, আর সোয়াবিন আলু দিয়ে একটু তরকারি করেছি, আর চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করেছি। 2:30টা বেজে গেল, এতক্ষণে খেতে বসলাম। চলো লাঞ্চ করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। সেই দুপুরবেলা খেতে বসেছিলাম, তখন তোমাদের সাথে কথা হয়েছে। তারপরে দুপুরবেলা ঘুমাইনি, জেগেই ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা মেরেছিলাম, ফোন করেছি, বোনের সাথে কথা, মায়ের সাথে কথা, সব কথা বলে তারপরে তোমার ছেলে ফোন করলো, তখন কটা বাজে, এই 6:30 নাগাদ। যে তারপরে আমি
উঠেছি। আজকে সকালবেলায় যেরকম একটুখানি মেঘ করেছিল, তারপরে যেভাবে রোদ উঠেছিল, সাংঘাতিক রোদ উঠেছে। এখন তখন আকাশে মেঘ আছে, জানি না নামবে কিনা। তারপরে উঠে চা করলাম, ছেলে চলেও এসছে, চা বিস্কুট দিলাম। চা করে আজকে এমন অবস্থা হয়েছে জানো, আমি দুপুরবেলায় চা করে রেখে দিয়েছিলাম, মানে দেশলাইটা এমন অবস্থা, 3টে দেশলাই আমার সন্ধে দিতে গিয়ে আমার 3খানা দেশলাইয়ের কাঠি ছিল, শেষ হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালাবো কী করে, যে কোনো রকমে সেই লাইটারটাকে আমি দেখলাম দেখি তো একটু চলে কি না। তো যাই হোক করতে গিয়ে দেখলাম চলে গেছে, গ্যাসটা ঝুলেছে। আমি তখন চামড়ে যে একবার তো চা খাই, একবার চা খাওয়া আমার হয়ে গেছে 4টার সময়। বিকেলে চা খাই না, কিন্তু না 4টায় এত খিদে পেয়েছিলো, তখন চা নিমকি খেয়েছিলাম একটুখানি। দিয়ে আমি চা করে দিয়ে আমি ফ্লাক্সের মধ্যে নিয়ে রেখে দিয়েছি, যে তখন যদি আবার না জ্বলে তখন কী করবো, ছেলে তো আস্তে আস্তে শেষ হয়। তারপর এখন আবার চালালাম, তো দেখলাম জ্বললো, তো গরম করলাম একটুখানি, ঠান্ডা হয়ে গেছিলো, একটু গরম করলাম। দেখে একবার নিচে যেতে হবে, দেশলাই আনতে হবে, আর দেখি কী কী লাগে। আমার তো পরের দিনের টিফিনের ব্যবস্থাও করে রাখতে হয়, আর যদি ছেলে নিয়ে আসে তাহলে নিয়ে আসবে, বেশ ছাড়বো, সন্ধে দেবো, চাটা খেয়ে নিই আগে। তারপরে আমাদের করিডরটা দেখ পুরো অন্ধকার, অন্ধকার এই কারণে জানি না কবে থেকে লাইটটা টিপটিপ করছিলো, কি আর জ্বলছে না। আর আমার একদম খেয়াল থাকে না যে একটু সিকিউরিটিকে বলে দিই, নিচে নামলে একজন কাউকে বলে দিলে ওরা এনে লাগিয়ে দেয়। আর এই তোর সাথে দেখা হয়েছিল সকালবেলা, বললাম যে সিকিউরিটিকে দেখা করতে, এর বাবাকেও বলেছি, এর বাবাও কিন্তু দেখেছে, কিন্তু অন্য কথা বলেছে, কিন্তু ইয়ে কথা বলেনি। কি করবো, এটা করে দিচ্ছি, তুই চান করে চান কি না, না তুই নিয়ে এসেছিলিস না, তুই দুটো ওইটাই করে দিচ্ছি, চা খেলি। দিয়ে এখন অন্ধকার হয়ে আছে, বিরক্ত। যাই হোক দেখি, আজকে ওর পাশের বাড়ি দাদাকে বলেছিলাম, তো ওরা বলেছে আমরা লাগিয়ে দেবো একটা। জানি না, আজকেও তো লাগাইনি, জানি না কী করবে। কী করছিস? ওই ঘরেই আছে, দেখ ঠিক করে। না এখানে আছে, এই নে। ধরতেও পারিস না, আবার বলিস ফুটবল খেলতে যাচ্ছি। আচ্ছা, একটু মশলা ওটস করে দিলাম। এটা এর আগে একদিন কিনে দিয়েছিলাম, খেয়ে পরে বলে ভালো লাগছে না, খাবো না। আর কালকে ওদের অফিস থেকে স্যাম্পেল ফাইল বোধ হয়, এটা তোমার ইয়ের নেসলে দুটো দিয়েছে আর কি, মশলা ওটসে দিয়ে কালকে খাওয়ার পর বলে খুব সুন্দর, দারুণ খেতে। আমরা এটা যে এখন আমি কিনে নিয়ে এসে দিতাম না, ওদের খাবো না, এটা নাকি দারুণ খেতে। হ্যাঁ, এটা অফিস থেকে দিয়েছে, তার স্বাদটা আলাদা। ওটাই কালকে 1 প্যাকেট করে দিয়েছিলাম, আজকে 1 প্যাকেট ছিল, করে দিলাম। আর ঠিক আছে, আমি কিনে নিয়ে এসে রেখে দেবো, আমার তো সুবিধাই হবে বলো, সকালে যদি খেয়ে যেতে চাই সেটাও করে দিতে পারবো। নে